বিধানসভা ভোটের মুখে মহিষাদলে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবদল। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন লক্ষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেরা। কিন্তু কি কারণে দলবদল? একেবারে বিধানসভা ভোট তার আগেই মহিষাদলে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের জানার চেষ্টা করব, আরো ডিটেল জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুজিত, উন্নয়নের প্রশ্নে তিনি দলকে খেললেন বলে তিনি জানিয়েছেন এবং মহিষাদলের যে গ্রাম পঞ্চায়েত এলাকা লক্ষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে 16টি আসন ছিল। সেখানে 8 আসন দুপক্ষ অর্থাৎ তৃণমূল 8, বিজেপি 8টি আসনে জয় পেয়েছিল। টসে জিতে প্রধান উপপ্রধান পদ পেয়েছিল বিজেপি, কিন্তু সেই ধরেনি উপপ্রধান তিনি যোগ দিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে। এবং ঘটনা যেখানে কিনা একেবারে ভোট দোরগোড়ায়, তখন এরকম যোগদান স্বাভাবিকভাবে খুশি এবং তারা বলছেন তাদের সুবিধে হলো রাজনৈতিকভাবে তৃণমূল এদিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। কিন্তু ভোটের মুখে এ ধরনের দলবদল, তাও আবার একটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি পদ্ম প্রতীকের জয়ী একজন উপপ্রধান, তিনি যোগদান করেছেন একেবারে শিবির বদলে বিজেপি ছেড়ে তৃণমূলে। এবং এই যোগদানের ফলে এখন দেখার বিষয়, অনাস্থা প্রস্তাব যখনই দেখা হবে সংখ্যার বিচারে কিন্তু তৃণমূল সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল। কারণ 16টি আসনের মধ্যে আদার ছিল, একজন যখন বিজেপি ছেড়ে চলে এলো তৃণমূলে, 9 দাঁড়িয়ে গেল তৃণমূলে। অন্যদিকে 1টি আসন কমে গিয়ে 7টি আসন, অর্থাৎ সংখ্যা লঘু হিসাবে সেখানে কিন্তু এখন ক্ষমতায় বিজেপির প্রধান, যা অনাস্থা বাড়লেই পড়ে যাবে এমন বোর্ড, সেটাই বলছেন, দাবি করছে তৃণমূল। এবং ভোটের মুখে তারই প্রস্তুতি দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে যে তাদের একটা উল্লাস তৃণমূলে, সেটা কিন্তু ধরা পড়ছে, তাদের লাভ হলো। যদিও বিজেপি অস্বীকার করছে, কথা দিচ্ছে যে আগের থেকেই তৃণমূলের সঙ্গে যোগ ছিল, তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, এখন বিজেপি থেকে তৃণমূলেই যাচ্ছেন, তাই ক্ষতি হবে না বলে তারা সাফাই দিতে চাইছে। রাজনৈতিক চর্চা চলছে মহিষাদল ব্লকের লক্ষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং বিজেপি পরিচালিত এই লক্ষা 1 নম্বর। বেশ সুজিত, শাসক দলের থেকে মানুষের পাশে থাকা যায় অনেক বেশি। আর ভারতীয় জনতা পার্টি যারা শুধু পরনিন্দা ছাড়া যাদের কোনো কাজ নেই, আস্তে আস্তে দেখলাম আমার যে উদ্দেশ্য ছিল মানুষের উন্নয়ন করা, ভারতীয় জনতা পার্টি থাকলে কোনো উন্নয়ন হবে না। আমাদের তো দল করতেন, দলে এলেন, আমরা ওনাকে দলে সংযুক্তি করলাম সভাপতির অনুমতির ক্রমে। আগামী দিনে দল নিশ্চিত শক্তিশালী হবে। উপপ্রধান আছেন, গ্রাম পঞ্চায়েতে কাজ করতে পারবেন, অনাস্থা তো নিয়মেই চলে আসবে, কিন্তু আমরা বলছি চলে যাওয়া উচিত তাদের, নাহলে আগামী দিনে পরিবর্তন নিশ্চিত হবে। আর নাহলে সকলেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল করবে। তৃণমূল কংগ্রেসের এত দৈন্যদশা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্যদের কেনাবেচা করছে। অনন্ত বেরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে গদ্দারি করছে। ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে, বিধায়কের সঙ্গে অহরহ যোগাযোগ। ওই গ্রাম পঞ্চায়েত টসের মধ্য দিয়ে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন। আর এখন এই যে চলে যাওয়াকে কেন্দ্র করে ওকে এবং এই এলাকার লোকেরা যারা নির্বাচিত করেছিলেন ধিক্কার জানাচ্ছে। বিজেপি নেতাকে প্রতারণার অভিযোগ দলেরই কর্মীর বিরুদ্ধে। হুগলি জেলা সভাপতির 20 লক্ষ টাকা আত্মসাৎ, অভিযোগ শিবশঙ্কর কর্মকারের বিরুদ্ধে। আরো ডিটেল জানবো, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কিভাবে প্রতারককে কি গ্রেফতার করেছে পুলিশ? হ্যাঁ দেখো, আজকেই সকালবেলা থেকে দেখা যাচ্ছে বিজেপি সভাপতি, হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের যে পেজ রয়েছে, সেই পেজে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে একটি যে বিজেপি কর্মী, তার ছবি দিয়ে লেখা রয়েছে যে তার 20 লক্ষ টাকার যে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে, সেই সরঞ্জামের বিল এবং 20 লক্ষ টাকার প্রায় সরঞ্জাম নিয়ে সে পলাতক হয়েছে, গা ঢাকা দিয়েছে। এবং কেউ যদি সন্ধান পায় বা কেউ যদি দেখতে পায় তাকে জানায়। এই একটি পোস্ট এই একটি ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তারপরে বিজেপি সভাপতির কাছে যখন আমরা যাই এবং বিজেপি সভাপতির কাছে বিজেপি সভাপতি তিনি জানান যে থানায় তিনি অভিযুক্ত শিবশঙ্কর কর্মকার তার বিরুদ্ধে থানায় একটা এফআইআর করেছে, তার বিরুদ্ধে একটু জানিয়েছে যে দীর্ঘ কয়েক মাস ধরে যে বিজেপি সভাপতি তার কাজে ব্যস্ত ছিল এবং কয়েক মাস ধরে তার যে ইলেকট্রিকের যে বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, সেই ব্যবসার যে ইলেকট্রিকের সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম নিয়ে বিভিন্ন দোকানে মাল পাঠিয়েছে, মানে জিনিসপত্র পাঠিয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন মঙ্গলবার থেকে তিনি আসছে না দেখে সে যখন যে দোকানে মাল পাঠিয়েছে সেই সব দোকানে যখন খোঁজ খবর নিতে থাকে তখন জানতে পারে সেই সব দোকানে মাল যায়নি। তারপরই এই নিয়ে তিনি যখন যে ছেলেটি শিবশঙ্কর তাকে ফোন করতে থাকে কিন্তু ফোনে তাকে পায় না এবং থানাতে অভিযোগ জানায়, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ খুঁজছে, সেই শিবশঙ্করকে খুঁজছে এবং শিবশঙ্কর কর্মকারকে খুঁজছে এবং এই নিয়ে একটি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, দীর্ঘদিন ধরেই যেটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু টাকা আসতো না, কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল, সেই সুযোগটাও নিয়ে বহু দোকানে দেখা গেছে যে তাদের মাল দিয়েছে কিন্তু তাদের মালের টাকা আসছে না, তা বলেছিল 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবে, অথচ সেই দোকান মালও নেয়নি এবং কোথায় দিয়েছে সেটাও আমরা জানতে পারিনি। প্রকৃত শাস্তি পাক আমি এটা চাই। বর্ধমান মেডিকেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ, অধ্যক্ষ হাসপাতাল সুপারের জাল স্ট্যাম্প বানিয়ে একাধিক জনের থেকে টাকা নেওয়ার অভিযোগ। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কিভাবে নজরে এলো এই জালিয়াতি এবং এই ঘটনায় এই জালিয়াতি চক্র কতদিন ধরে সক্রিয়, কিভাবে কাজ করছিল, পুলিশ সূত্রে কি খবর? দেখো, বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তেলু মাঝি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি দেওয়ানদিঘি থানার মহিনগর এলাকায় এবং যেটা জানা যাচ্ছে সে নিজেকে প্লেসমেন্ট এজেন্ট পরিচয় দিত এবং হাসপাতালের বা মেডিকেল কলেজের উচ্চ পর্যায়ের যে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে তার সখ্যতার কথা বলতো এবং তার কাছে প্রিন্সিপাল এবং এমএসভিপির স্ট্যাম্প পর্যন্ত পাওয়া গেছে, সবই জাল স্ট্যাম্প এবং সেসব নিয়োগপত্রও সে দেখাতো। এই বলে বেকার যুবকদের সে প্রতারিত করত, তাদের কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিত এবং ভুয়ো নিয়োগপত্র দিত। এমনই একটি নিয়োগপত্র মেডিকেল কলেজে পৌঁছলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সামনে আসে এবং তারা বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। বর্ধমান থানার পুলিশ আজকে তাকে আদালতে তুলেছে। এখন আদালত তাকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এর সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ বা হাসপাতালের কেউ জড়িত রয়েছে কিনা বা এই চক্র কতদিন ধরে সক্রিয় রয়েছে, কতজন তাদের হাতে প্রতারিত হয়েছে, কত টাকা তারা নিয়েছে, এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করবে পুলিশ এবং সেই জন্যই হেফাজতে নেওয়া হচ্ছে। এরপরে তাকে বিস্তারিত জেরা করা হবে। সব মিলিয়ে এর আগেও দেখা গেছে বর্ধমান মেডিকেলে নিয়োগ কেন্দ্র করে বহু টাকা নেওয়া হয়েছিল, আবারও সেই ধরনের একটা চক্রের হদিস মিলল। বেশ, কত টাকার জন্য বলেছিলে চাকরি? 7,700 কি চাকরি দেবে বলেছিলে? হসপিটালে কাজের জন্য টাকাটা তুমি তোমার জন্য না কোনো নেতার জন্য বলছো? তোমারই টাকা? তুমি একাই না আর কেউ আছে? এরকম চক্র কদিন চালাচ্ছ? প্রতারণার টাকা ফেরত পেলেন প্রতারিতরা, বাগুইআটির ঘটনা। আরো ডিটেল জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি বলছেন প্রতারিতরা, কতজন প্রতারিত টাকা ফেরত পেলেন? দেখো, সাইবার প্রতারণার মামলায় বড়সড় সাফল্য বাগুইআটি থানার পুলিশ, এমনটা বলা যায়। তার কারণ যে গত 3 মাসে প্রায় 3.5 কোটি টাকার কিন্তু এই প্রতারণার মামলা বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। একাধিক ব্যক্তি কিন্তু সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন, তারা প্রত্যেকে বাগুইআটি থানার সাইবার সেল সেখানে অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশের প্রকৃত তদন্তে নামে এক্ষেত্রে 2 লক্ষ টাকা কিন্তু উদ্ধার করতে পেরেছে, একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল এবং এক্ষেত্রে সেই সমস্ত টাকা ইতিমধ্যেই যারা প্রতারিত হয়েছিল তাদেরকে যেমন ফেরত দেওয়া হলো, অন্যদিকে তাদের মাধ্যমে ফেরত দেওয়ার পাশাপাশি সচেতন করা হলো। যে সমস্ত মানুষের ক্ষেত্রে সাইবার প্রতারণার শিকার হয় সেক্ষেত্রে দেখা যায় একাধিক ওটিপি থেকে শুরু করে একাধিক লিঙ্ক ক্লিক করার পরবর্তী ক্ষেত্রে এই প্রতারণার শিকার হয়ে থাকেন এবং তাদের হাতে কিন্তু এই উদ্ধার হওয়া টাকা, এই 2 লক্ষ টাকা উদ্ধার হওয়ার টাকাকে ফিরিয়ে দেওয়া হলো। অন্যদিকে কিন্তু এই ঘটনায় তাদেরকে সতর্ক করা হলো অন্য যে নাগরিক আছে তারা। গত 3 মাসে এখনো পর্যন্ত 3.5 কোটি টাকা শুধুমাত্র বাগুইআটি থানা এলাকায় প্রতারণা হয়েছিল, সাইবার প্রতারণা হয়েছিল। সেই ঘটনায় পুলিশ যখন তদন্তে নামে সেক্ষেত্রে কিন্তু এই 2 লক্ষ টাকা উদ্ধার করতে পারে, একাধিক গ্রেপ্তার করে এবং এই র্যাকেট চক্র যে কীভাবে কাজ করছে
হচ্ছে গোটা এই বিষয়টি যেমন পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে এই সাইবার প্রতারণা মামলায় 2 কোটি 2 লক্ষ টাকা একাধিক ব্যক্তির হাতে যেমন ফিরিয়ে দেওয়া হলো এবং তাদের মাধ্যমেই সাধারণ মানুষ তাদেরকে সচেতন করানো সাইবার প্রতারণার ক্ষেত্রে ফোন আসলে কিভাবে তারা ফোন ব্যবহার করবে, ওটিপি দেবে কিনা, সাইবারে কোনো লিঙ্ক দেবে কিনা, এই সমস্ত কিছু বেশ সচেতন করা হলো। বড় সাফল্য পুলিশ প্রশাসনের। সাইবার ক্রাইমের যে ভিকটিমস আছে আমাদের মেইন উদ্দেশ্য ছিল ওনাদেরকে ম্যাক্সিমাম রিফান্ড আমরা দিতে হবে। এই এন্টায়ার থানা সাইবার ক্রাইম রিকভারির ব্যাপারে অত ইন্টারেস্টেডলি কাজ করলেন, অত এনথুসিয়াস্টিকলি ওনারা কাজ করলেন, ওই জন্য আমি আইসি কে আর সবই থানা মেম্বার্সকে কংগ্রেচুলেট করছি।